বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাকের উপরে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে, আমাকে চোখে লাগাও, মুখে লাগাও, আর চুমা খাও। এই চুমা খাওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম দিয়া তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো। তাবিজের ব্যবসা করার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে, কোরআনে কারীমের আয়াত লিখে গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখো, আর সকালবেলা উঠে কোরআন ভিজানো পানি ডক ডক করে গিলে গিলে খাও। এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট করে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে, এই কোরআন দিয়ে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। কোরআনে কারীম দিয়ে আপনি মিলাদ পড়বেন, আর মরা লাশের আপনি কোরআন শোনাবেন। কোন বাড়িতে যখন লোক মারা যায় দেখবেন তাকের উপর থেকে কোরআন শরীফ নামিয়ে মরা লাশের উপর পাশে বসে ঝুলে ঝুলে মরা লাশকে কোরআনে কারীম শোনানো হয়। ঠিক কিনা বলেন? মরা লাশের শোনানোর জন্য কোরআন নাজিল হয়েছে। সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়ুনজিরা মান কানা হাইয়ান। হে নবী, এই কোরআন আমি মরা লাশকে শোনানোর জন্য কোরআন নাজিল করি নাই। হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আল্লাহ তাআলা বলেন, আমি জীবিত মানুষের জন্য কোরআন নাজিল করেছি, মরা লাশের জন্য নাজিল করি নাই। কিন্তু আজকের আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের জীবিত যারা আছে এদেরকে কোরআন শিখানো হয় না। ঠিক কিনা বলেন? খালি মরা লাশেরই কোরআন শিখানো, কোরআন পড়ে শোনানো হয়। বাংলাদেশে 93% মুসলিম। এই 93% মুসলিম দেশে আপনারা জানেন সিলেবাসের ভিতরে কোরআন নাই। এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যে ইসলাম শিক্ষা ছিল, তাও আজকের সরকার, বর্তমান সরকার সে রিডিউস করে নিয়ে এসেছে। বলেছে, আইন করেছে, নতুন আইন, যে ইসলাম শিক্ষা থাকলেও এই সাবজেক্টের কোনো পরীক্ষা হবে না। আপনারা বলেন, যেই সাবজেক্টের পরীক্ষা হয় না ওই সাবজেক্টের কোনো গুরুত্ব থাকে? ওই সাবজেক্ট তো কেউ পড়বেই না। ওই টিচারের কোনো গুরুত্ব নাই, সাবজেক্টটা কেউ পড়বেও না। ঠিক কিনা বলেন? তো বাংলাদেশ কি এখন, তাহলে কি আমরা বলবো যে এটা করদ রাজ্যে পরিণত হয়েছে? ইন্ডিয়ান একটা কলোনিতে আমরা কি পরিণত হয়েছে নাকি? চতুর্দিকে কাঁটাতারের বেড়া, আর তাদের নির্দেশনা অনুযায়ী সামান্য যে একটু ইসলাম শিক্ষা ছিল তাও বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলেন? আর এদেশে সত্যিকার মুসলমান যদি একজন থাকে, আমি ঘোষণা করছি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বাংলাদেশে ইসলাম শিক্ষা, সিলেবাসের ভিতর থেকে ইসলাম শিক্ষা, কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাক, এটাকে আপনারা চান? যদি এটা পুনরুদ্ধার করার জন্য প্রয়োজন হয়, রক্তে দেওয়ার প্রয়োজন হলে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। জেলখানায় যদি যেতে হয় যাবো, ফাঁসির মঞ্চ ওঠা লাগলে উঠতে হবে। তারপরেও কোরআন শিক্ষা, ইসলাম শিক্ষা থেকে এদেশের তৌহিদি জনতাকে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দূরে সরানো হবে। এটা বরদাস্ত করা হবে না। ঠিক কিনা বলেন? যদি ডাক আসে যে বাংলাদেশে এই যে এখন প্রত্যেকটা সেক্টরে দেখবেন ওই সনাতন ধর্মের লোকদেরকে উচ্চ পর্যায়ে বসানো হয়েছে। এই যে ওসি, এসপি, ডিসি, এডিসি, এসপি, এরকম প্রশাসনের উচ্চ পর্যায়ে, এবং এই যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,
এই শিক্ষা সচিব, এরকম পর্যায়ের যত যত গুরুত্বপূর্ণ পদ আছে, সেই পদগুলি আজকের সনাতন ধর্মের লোকদেরকে সব জায়গায় টপ পজিশনে বসানো হয়েছে। কার ইশারায়, কার ইঙ্গিতে এগুলি করা হচ্ছে? এদেশের তৌহিদি জনতা, আমরা মুসলমানরা জানতে চাই। পার্সেন্টেজ অনুযায়ী 6 অথবা 7% অনুযায়ী তারা এদেশের নাগরিক হিসাবে চাকরি পাবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যদিও ইন্ডিয়ায় মুসলমান হচ্ছে সংখ্যালঘিষ্ঠ, তাদেরকে সরকারি কোনো চাকরি দেওয়া হয় না, চৌকিদারের উপরে ইন্ডিয়ায় মুসলমানদেরকে চাকরি দেওয়া হয় না। কিন্তু আমরা সেটা বলবো না। বাংলাদেশে তারা পার্সেন্টেজ অনুযায়ী তারা চাকরি পাক, কিন্তু এভাবে টপ পজিশন সব জায়গায় সনাতন ধর্মের লোকদেরকে বসানো হবে, আর এদেশের তৌহিদি জনতা বসে থাকবে, এটা হতে পারে না। এই দেশকে সংস্কার করার জন্য আর একবার যদি মুক্তিযুদ্ধ করতে হয়, আপনারা সেই মুক্তিযুদ্ধে আপনারা সারা দিতে প্রস্তুত আছেন? যদি কখনো ডাক আসে, কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করা হবে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে, তোমরা সবাই বেরিয়ে আসো। আপনারা যখন বেরিয়ে আসতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত থাকবেন? আল্লাহকে দেখাতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, কোরআনে কারিমের ভিতরে খালি আখিরাত, জান্নাত জাহান্নামের কথা না, দুনিয়ার কথাও আছে? দুনিয়া যেটা মানুষের দরকার সেটা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুস্পষ্ট করে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে নবী, এমন কোন কথা আমি বাকি রাখি নাই যেটা মানুষের জীবনে দরকার, অথচ মানুষের জন্য আমি বাকি রেখেছি এমন কোন বিষয় নাই। অর্থাৎ সব কথাগুলি খুলে খুলে আমি কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কথা কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দেওয়া আছে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে আছে ফিজিক্যাল পদ্ধতি, কেমিক্যাল নিয়মাবলী, বোটানিক্যাল ভারসাম্য, মেডিকেল সূত্র, সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য, জিওগ্রাফিক্যাল তত্ত্ব, জিওমেট্রিক্যাল তত্ত্ব। এই কোরআন শরীফের ভিতরে আছে সূর্যের কিরণ, চাঁদের আলো, নক্ষত্ররাজির গতিবিধি, আরশ কুরসি, লৌহ কলম, আখিরাত, পুলসিরাত, বিচারালয়, হাসর ময়দানের ইতিহাস। এই কোরআন শরীফের ভিতরে আছে দুধ, মধু, শরাবান তহুরা, জনজাবিল, সালসাবিল, হাউজে কাউসার, জান্নাতুল ফেরদাউসের ইতিহাস। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফের ভিতরে আছে ঘতত্ব, নৃতত্ব, জ্যোতির্বিজ্ঞান, মানুষের জন্য পারিবারিক নীতি, সামাজিক নীতি, চুক্তি নীতি, বন্ধি নীতি, যুদ্ধ নীতি, রাজনীতি, অর্থনীতি, সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম কি? জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সেই কোরআন আমরা ব্যবহার করছি আজকের মরা লাশকে শোনানোর জন্য, তাবিজ লেখার জন্য, আর মিলাদ পড়ে পয়সা কামাই করার জন্য। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট করে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। হে নবী, এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে আপনি কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন।